তাসের ঘর সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। তোমার মায়ের ভুল ভেঙেছে তো? জি মামি। আমি আজকালের মধ্যে ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তার যদি আমাকে সার্টিফাই করে যে তোমাদের বিয়ে হলে কোনো সমস্যা নেই, তাহলে আমি একটা পজিটিভ ডিসিশন দেবো, ঠিক আছে? হাবিব আজকে আমার অফিসে এসেছিল। হাবিব কি? যে ছেলেটা আমাদের বিয়ের দিন সুপ্রিয়ার বন্ধু বলে বাসায় এসে পরিচয় দিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হাবিব আমাকে বলল, বাবা আজ 12টার সময় সুপ্রিয়া নাকি তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি ফোন করে কি বলবো? বলবে তুমি ওর সাথে বাইরে দেখা করতে চাও। কিন্তু আমি তোর সাথে দেখা করতে চাই না। আমি চাইলে তুমি ওর সাথে দেখা করতে পারো। রাজুকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। মেনে নিলে না নিবেন, রাজু আসলে আপনি কথা না বললেই হলো। রিয়াকে তো পাবেন। এই পাওয়ার কি মানে হতে পারে? রাজু তো আবার ওকে নিয়ে চলে যাবে। বাপি তুমি জানো না, তুমি জানো না বাপি, জয় অনেক বদলে গেছে। বাপি অনেক বদলে গেছে। ইদানিং তো ওই রেগে গেলে আমার গায়ে হাত তুলছে। বাপি কি বললি তুই? কি বলছিস তুই? সেটা সম্ভব না। এখনো তোরা বুঝতে পারলি না? অনেক তো হলো, কি লাভ হলো কাদা চড়াচড়ি করে? এখন বলো যে কিভাবে সম্পর্ক স্বাভাবিক করতে চাও? একটাই উপায়, ওদের বিয়েটা মেনে নেয়া। তুমি আর আদিন ছেলেটা কেউ মানবে না বাবা। আমরা সবাই মেনে নিলেও বদনাম থেকে আমরা কেউই রক্ষা পাবো না। কিসের বদনাম? মানুষ বলবে যে চৌধুরী বাড়ির মেয়ে চাকরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সোসাইটিতে আমাদের অবস্থান কতটুকু নামবে একবার ভেবে দেখেছো বাবা? তোরা একটা কথা বারবার ভুল করছিস। রাজু এবারই চাকর ছিল না, সে আশ্রিত ছিল। তাকে আমি সন্তানের মতো মানুষ করেছি, এ কথাটা সবারই জানতে হবে। আরো জটিলতা আছে বাবা। রাজু একটা সন্ত্রাসী। রাজু ওর সহকর্মীকে দিয়ে স্বামীকে খুন করার হুমকি দিয়েছে। ওর সাথে কোনো আপোষের প্রশ্ন ওঠে না বাবা। তুমি আর কিছু বলবে? না। সদরুল ভাই, হ্যাঁ এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কিসের অসুবিধা হবে? না মানে শাম্মী চৌধুরী বা ওই বাড়ি থেকে কেউ ফোন টোন করেনি তো? না না, ফোন করে তো আমার পাবে না। এই যে মোবাইল বন্ধ করে রাখিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
শোনেন সদরুল ভাই, আমি একটু এখন বেরোবো, রিয়াও একটু পরে বেরোবে, আপনি কি বেরোবেন? হ্যাঁ, এই তো আমি আমার এক বন্ধুর সাথে একটু দেখা করতে যাব, মানে বিজনেস তো আর হইলো না, এই বন্ধুর সাথে দেখা করে যদি চাকরির কোনো ব্যবস্থা হয় আর কি। কখন বেরোবেন? এই তো একটু পরেই বেরোবো। আচ্ছা আচ্ছা, রিয়া কোনে যাবে বলে? রিয়া বললো সেজুতির সাথে একটু শপিং এ যাবে। না 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 না, এই কাজটা তুমি করতে দিও না ভাই। কেন? রিয়ারে বের করার উদ্দেশ্য এটা কিন্তু সামনের একটা চাল। চাল? হ্যাঁ চাল। আরে সেজুতির সাথে যখন রিয়া শপিং করবে, আর ঠিক সেই সময় ওই সন্ত্রাসীরা রিয়ারে ধরে আনবে। আপনি জানলেন কি করে? স্বামী মানিকের সাথে যখন কথা করছিল আমি আলাদা শুনেছি। সে যদি কি সব জানে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। রাজুকে ম্যানেজ করা আপনার দায়িত্ব। কাজটা করার আগে এইরকম সমস্যা হতে পারে এটা আপনার ভাবা উচিত ছিল। লিখতে হতোই এসি আসাদের সঙ্গে রাজুর পরিচয় আছে, রাজুই বলে দিত। এখন কিভাবে আপনি সিচুয়েশন ট্যাকল করবেন সেটা আপনার ব্যাপার। আমি কি সাজেশন দেব বলেন? ওকে, বাই। কি হলো, যাবে? বললাম তো যাব না। আচ্ছা গুড। শোনো, সে যদি ফোন করে তাহলে বলবে যে তোমার শরীর খারাপ। ঠিক আছে। আর তোমার যদি শপিং করার ইচ্ছা থাকে তাহলে বিকালে আমরা বেরোতে পারি। ঠিক আছে। শোনো, যেই আসো তুমি কিন্তু দরজা খুলো না। একটা লোক আসবে, কাজের মেয়ে নিয়ে। কাজের মেয়ে নিয়ে? লোকটা কে? লোকটার নাম জানি না, বললো কাজের মেয়ে সাপ্লাই দেয়। তুমি দরজা খুলেছিলে? না, আমি বলেছি 11টার দিকে আসতে। আমি ভাবলাম তোমরা বাসায় থাকবে। 11টা তো বেজে গেছে। রিয়া, লোকটা এলে তুমি দরজা খুলো না। খোলার আগে রাজুর একটা ফোন করো। অফিস থেকে আসতে মাত্র 10 মিনিট লাগবে। ঠিক আছে। আপনি ওকে বেরোবেন নাকি? হ্যাঁ চলো তাহলে একসাথে বেরোই। আচ্ছা চলেন। আসলি? হ্যাঁ, কথা কথা। তুমি রাজুর বাড়ি থেকে চলে এসেছো কেন? আচ্ছা, আমি যদি রাজুর বাড়িতে না আসি তা তোর রিপোর্ট গুলো দেবে কিনা? ফোন করবে। আরে সামনে তুই বুঝতে পারতেছিস রে, সবসময় ফোনে সব কথা বলা যায় না। আর ওই রাজুর বন্ধু সুজন আছে না, ওর একটা ডেঞ্জারাস ছেলে, আর চোখ দুটো একেবারে বাজ পাখির মতো। তোমাকে সুজন সন্দেহ করেনি তো? তা অবশ্য একটু করেছে, ওর চোখ দেখে আমি বুঝতে পারিছি। কিন্তু আমি যদি এখানে না আসি তাহলে তো আঙ্কেল আদিল এরা আমার সন্দেহ করবে। ট্রু। তবে রাজু আর সুজন যদি জানতে পারে তুমি এখানে আসো, তাহলে কিন্তু আমার টোটাল প্ল্যান একেবারে ভেস্তে যাবে। আচ্ছা, তুই এত আমার আন্ডারস্টিমেট করতেছিস কেন? কদিনই তুই কি মনে করতেছিস ওদের সে চালাক আমি কম? গুড। আচ্ছা এবার বলো কি কথা হয়েছে? নানান গুল মেরে ওকে বিশ্বাস করাইছি যে আমি ওদের পক্ষের লোক। আবার এও কইছি যে তুই যদি ব্যাপারটা জেনে যাস
তাহলে আমার বাড়িতে ঘাট ধরে বের করে দিবি। বিশ্বাস করলো কথাটা? শুধু বিশ্বাস না, একেবারে গপ গপ করে গিলেছে। রাজু আর রিয়া তো বলেই ফেলেছে যে আমার যতদিন ইচ্ছা আসি না থাকতে। আমি দেখছি। 1 মিনিট, ডোরভিউটা দেখে দরজাটা খুলো। যে কোনো মুহূর্তে যদি রাজু এর বাড়িতে চলে আসে আমি একটু অবাক হব না। কথাটা তো ঠিকই কইছিস, দেখতেছি। কখন এসেছো? এই তো একটু আগে। তুমি কি রাজুর বাসায় শেল্টার পেয়েছো? জি আন্টি, পাইছি। কোনো অসুবিধা হয়নি তো? জি না আন্টি। রিয়ার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে আন্টি। আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? আন্টি, রাজু আর সুজনের সামনে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু আসার সময় রাজু আর সুজন যখন ছিল না তখন জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করছিল যে আপনি কিরাম আছেন, ওজনী কান্নাকাটি করতেছেন কিনা, এই সবাই। তুমি কি উত্তর দিলে? আমি অবশ্য কইছি যে হ্যাঁ ওর কথা আপনি কন, আর ওজনী কান্নাকাটিও করেন। এইসব শুনে ওর চোখ তো পানিতে ভরে উঠল। রিয়া আসতে চাইনি? হ্যাঁ আসছি তো চাই, কিন্তু রাজু তো মানা করে। রাজুর কথা না শুনলেই হলো। ভয়ে শোনে। ভয়ে? আন্টি, আমার মনে হচ্ছে রিয়া আর রাজুর সম্পর্ক ভালো যাচ্ছে না। তুমি কি করে বুঝলে? আন্টি, ওকে মুখ দেখে আমি বুঝতে পারিছি যে ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি চলতেছে। কি নিয়ে ঝগড়া হয়েছে জানো? এখনো জানতে পারিনি আন্টি, তবে অনুমান করতে পারিছি। আমার মনে হয় আপনার কাছে আসা নিয়ে ওদের মধ্যে একটা মন কষাকষি চলতেছে। আন্টি, আর 2-1 দিন যাক, আমার উপর ওদের বিশ্বাসটা স্থাপন হোক, তারপর আমি অস্ত্রটা রাজুর ঘরে রেখে আসবো। এইবার যদি আমার জন্য কিছু না করে, তাহলে অস্ত্রটা রাজুর ঘরে না রেখে আন্টি তোমার ঘরে রেখে আসবানে। কি করছিস স্বামী? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি বিশ্বাসও করতে পারতেছি না। প্লিজ আরেকবার একটু কনা। তুমি একটা কোম্পানি 5% শেয়ার পাচ্ছ, এট দ্য সেম টাইম ডিরেক্টরশিপ। কি কথা এই আন্টি, মজা করতেছ না তো? আই ডোন্ট থিংক সো। এনিওয়ে 5% শেয়ার মানে বুঝতে পারছো তো তুমি? 20 কোটি টাকা। 20 কোটি? এক্স্যাক্টলি 20 কোটি। ক্যান ইউ ইমাজিন? তুমি 1 টাকাও ইনভেস্ট করবে না, অথচ 20 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছ। আন্টি যদি আজকে কয় যে রাজুরে খুন করতে হবে, আমি এখনই রাজি আছি। নো নো, রাজুকে তোমার খুন করতে হবে না। জাস্ট ডু ওয়ান থিং, রাজুর বাড়িতে তুমি আর্মস রেখে আসবে, আর পুলিশ ওকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেবে। ইউ গট ইট? শুধু 2-3 দিন আমার সময় দে, তারপর দেখ আমি রাজুরে কিভাবে ফাঁসাই। এক্স্যাক্টলি, জাস্ট ক্রস দ্য ফিঙ্গার।
কে? কে? তোমাকে তো ঠিক। আন্টি আমি রিমি, স্বামী আপু আমার বড় বোনের মতো। ও, তুমি বৌমার সঙ্গে দেখা করতে এসেছো? জি না আন্টি, আমি মূলত আপনার সাথে পরিচিত হতে এসেছি। আমার সাথে? জি আন্টি, স্বামী আপুর মুখে আপনার এত প্রশংসা শুনেছি, তাই আপনাকে দেখার খুব স্বাদ হলো। বৌমা তোমার কেমন বোন? স্বামী আপুর সাথে অবশ্য আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে আত্মিক সম্পর্কটা অনেক গভীর। আমি আর স্বামী আপু ঢাকা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। অবশ্য স্বামী আপু আমার থেকে 3 বছরের সিনিয়র। ও, কোথায় থাকো এখানে? আমি ধানমন্ডিতে মামার বাড়িতে থাকি। ও আচ্ছা, তোমার বাবা মা? তারা দুজনেই শিকাগোতে থাকেন, দুজনেই ইউনিভার্সিটির টিচার। আমি ওখানেই থাকি, গতকালকে দেশে ফিরেছি। বেড়াতে এসেছো? জি আন্টি। বৌমা তো তোমার কথা আমাকে কখনো বলেনি। আমি মানা করেছিলাম। মানা করেছিলে? জি, আসলে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। যা শুনেছ তা 100% সত্যি, তবে আমার শর্তের কথা ভুললে তোমাকে চলবে না। রাজুকে আর্মস কেসে জেলে পাঠাতে না পারলে তোমাকে কোম্পানির শেয়ার দেয়া হবে না। কেমন আছেন শত্রুল ভাই? আপনাদের তো ঠিক চিনতে পারিনি তাই তো বলবেন, কিন্তু আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনে গেছি। তুমি যেমন শিখিয়ে দিয়েছিলে ঠিক তেমন। আচ্ছা, তোমাকে দেখে আমার রিঅ্যাকশনটা কেমন? আই হোপ পজিটিভ। Da 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 da